আসসালামু আলাইকুম। আজকে যে মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর স্বাদটা একটু বেশিই দারুণ। ফলে যে কোনো অনুষ্ঠানে স্বাদে, সুগন্ধে এবং আকর্ষণীয় লোকে আপনারা রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। এমনকি মাংসের স্বাদটাকেও হার মানিয়ে দিতে পারে এই রেসিপি। তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করুন। অসাধারণ স্বাদের এই মাছের রেসিপির জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। আর মাছটা একটু বড় সাইজের হতে হবে, এটাকে ধুয়ে ঝরিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই উপকরণগুলো দেওয়ার পরে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন সব সাইডে খুব ভালোভাবে মশলাটা লেগে থাকে। এতে করে মাছটার ভিতর পর্যন্ত মেরিনেট করে রাখার পরে চলে যাবে মশলাটা, তাহলে স্বাদটাও দারুণ আসবে। মেখে নেওয়ার পরে 10 মিনিট রেখে দিতে হবে। টমেটো নিয়েছি একটা বড় সাইজের, টমেটোটাকে আমি কেটে নিচ্ছি। এটাকে পেস্ট করে নিতে হবে। আমি ব্লেন্ড করে নেব, সেজন্য একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারে না করে পাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এতে সামান্য পানি অ্যাড করতে পারেন। আমি ব্লেন্ডারের পাত্রের মধ্যে এবার নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব হাফ ইঞ্চি পরিমাণ আদা, এটাকে খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। এটাকে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পরের অবস্থাটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা রান্না করার জন্য চুলায় চলে এসেছি। প্রথমে 1/4 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সরিষার তেল। আর তেলটা একটু গরম হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের বেরেস্তা লাগে, এতে করে কিন্তু স্বাদটা দারুণ আসে। সেজন্য বেরেস্তাটা প্রথমে আমি করে নিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে নেওয়ার পরে 3-4 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে নেড়েচেড়ে বেরেস্তাটা তৈরি করতে হবে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, এতে করে কিন্তু আপনার মাছের রেসিপির যে মজা আছে সেটা কিন্তু একেবারেই পাবেন না। তাই সাবধানে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন তেলটা ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দেবেন। আমি আমার বেরেস্তাগুলোকে রেখে দিচ্ছি। যে তেলটুকু অবশিষ্ট আছে এর মধ্যে মেরিনেট করে রাখা মাছগুলোকে নিয়ে নিচ্ছি। একটা একটা করে মাছগুলোকে নিয়ে নেওয়ার পরে আমি নিচের পিঠটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খেয়াল রাখবেন মাছটা কিন্তু খুব কড়া করে ভেজে নেওয়া যাবে না। 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে পাতলা সাইজের আমি একটা স্প্যাচুলা দিয়ে মাছটাকে উল্টে দিচ্ছি। আর এরকম কালার করেই অপর পিঠটাকেও ভেজে নিতে হবে। অপর পিঠটাও 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে যখন এরকম হয়েছে কালারটা, তখন উঠিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। খেয়াল রাখবেন শক্ত টাইপের হয়ে গেলে কিন্তু মজা লাগবে না খেতে রান্নাটা, তাই মাছটা একটু নরম করে ভাজবেন। বাকি তেলের মধ্যে একটা তেজপাতা নিয়েছি আর এর মধ্যে 2টো শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। সুগন্ধের জন্য দিয়ে দিতে হবে 1 টুকরো দারচিনি, আর দেব ছোট সাইজের একটা এলাচ। তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে দিয়েছি। এই উপকরণগুলোকে প্রায় হাফ মিনিটের মতো আমি মিডিয়াম লো আঁচে ভেজে নেব। যখন একটা সুগন্ধ ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম, পেঁয়াজ আর আদার যে পেস্ট করেছিলাম সেটা। দেওয়ার পরে তেলের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একই সাথে দিয়ে দিতে হবে ব্লেন্ড করে রাখা টমেটোটাকে। এটাকে আপনারা বেটেও নিতে পারবেন। টমেটোটা দেওয়ার পরে আমি অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। এটা কিন্তু আমি ঝরিয়ে রাখিনি, পানি সহই দিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়েছি আমি। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। আর এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। স্বাদ মতো লাল মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে হবে, আধা চা চামচ পরিমাণ দিয়েছি। ভাজার সময়ও কিন্তু দিয়েছিলাম, আপনারা টেস্ট অনুযায়ী লাল মরিচের গুঁড়াটা নেবেন আর লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এখন নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে। 2-3 মিনিটের মতো মিডিয়াম হিটে আমি এরকম কষিয়ে নেওয়ার পরে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন আবারও নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 3 মিনিটের মতো। এবারে কষিয়ে নেওয়ার পরে খেয়াল করবেন ভিউয়ার্স, তেলটা আলাদা হয়ে যাবে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এই মশলাটা কষিয়ে নেওয়ার উপরেই কিন্তু স্বাদটা ডিপেন্ড করে, তাই ভালোভাবে কষাবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলোকে দেওয়ার সময় কিন্তু আমি সাথে সাথে পানি অ্যাড করিনি, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, কারণ এই মশলার মধ্যে মাছটাকে আমি কোনো রান্না করব। এভাবে করলে স্বাদটা দারুণ আসে, তাই আমি এভাবে করেছি। 2-3 মিনিটের মতো এভাবে রান্না করার পরে গরম পানি অ্যাড করে দিতে হবে।
আমার উপাদান অনুযায়ী এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে মাছ আর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করে নেব। আর এরকম 4 মিনিট বা 5 মিনিটের মতো যখন মাছটাকে রান্না করবেন, তেলটা উপরে একেবারে ভেসে উঠবে, তখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিতে হবে। 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। দেওয়ার পরে দিচ্ছি 2টো কাঁচা মরিচ, এটাকে আমি চিড়ে নিয়ে আস্ত অবস্থায় দেব সুগন্ধের জন্য। আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিচ্ছি। আস্ত কিশমিশটা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে, অবশ্যই দিতে ট্রাই করবেন। আর বেরেস্তাটা ভেজে রেখে উঠিয়ে রেখেছিলাম, সেটাকে এখন অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে মাছের সাথে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। এখন কিন্তু মাছটা একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, তা না হলে ভেঙে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে অপেক্ষা করতে হবে ফ্লেভারটা ছড়ানো পর্যন্ত আর বেরেস্তাটা গলে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পর মিশিয়ে নিতে হবে। বেরেস্তাটা যখন সুন্দরভাবে রান্না করে নরম হয়ে মাছের সাথে মিশে যাবে, তখন কালারটা এতটাই সুন্দর আসবে আর দারুণ একটা সুগন্ধ বের হবে, মনে হবে যেন আমরা মাংস রান্না করছি। বলে বোঝাতে পারবো না, অবশ্য ট্রাই করবেন। আর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো লো আঁচে চুলায় রেখে দিতে হবে। এরপরে আসল স্বাদটা পাবেন। এখন ঝোলটা গাঢ় হয়ে গেছে, এটা গরম গরম পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা শুধু ভাতই না, গরম গরম ভাত ছাড়াও পোলাওয়ের সাথে খেতেও দারুণ মজা লাগে। অবশ্যই যে কোনো অকেশনেও বড় মাছের রেসিপি হিসেবে ট্রাই করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও অনেক মজা। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই রুই মাছ ছাড়াও কিন্তু অন্য যে কোনো বড় মাছ দিয়ে রেসিপিটা করতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।